আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখুন কিভাবে ধান কেটে ধানটা মানে মেশিনের সাহায্যে বের করা হয় আমি দেখাচ্ছি। এই যে মেশিনটার চাকাগুলো দেখতে পাচ্ছ কেমন পুরো কাদাতেও এই চাকাগুলো চলে। অ্যাকচুয়ালি এই চাকাগুলো কোথায় দেখা যায়, যেগুলো নদীতে যে এগুলো নামে, কী বলবো, ক্রেন ট্রেন নামে, ক্রেন নয়, ওটা কী বলে, মানে এইরকম চাকা দিয়ে এগুলোর নামে মাটি কাটতে। মাটি মানে নদীর যেখানে কাদা থাকে সেখানে এই চাকাগুলো নিয়ে ইজিলি যাওয়া যায়। তো সেই চাকা লাগানো মেশিন। যাই হোক, এই যে দেখো কীরকম ধান কাটছে। এই যে পেছন সামনে দিয়ে ধানগুলো কাটা হয়ে ওই যে হলারের মধ্যে ধানগুলো থেকে ওপরে ডিকিটা দেখতে পাচ্ছ, ডিকির মধ্যে ধান থেকে যাচ্ছে, আর খড়গুলো এই যে পেছন দিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই মেশিনে ধান কাটলে খড়গুলো পাওয়া যায় না, কিন্তু ধানগুলো আর কষ্ট করতে হয় না, ইজিলি মানে একদম পরিষ্কার ধান। আমি দেখাচ্ছি কেমন ধানগুলো মানে এর ডিকি থেকে বার করতে হয়, মানে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। তো এই যে দেখুন প্রথমে এইভাবে ধানগুলো কাটা হচ্ছে, পেছন দিয়ে খড় চলে যাচ্ছে, আর সামনের ওই যে ডিকিটার মতো দেখা যাচ্ছে ওর মধ্যে ধানগুলো জমে যাচ্ছে। এই যে ওপরে আর পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওই পাইপ দিয়ে ধানটা বেরিয়ে মানে কোনো কিছুর মধ্যে ঢেলে দেওয়া যাবে। এই যে ধান কাটা হচ্ছে, যে মানে কি বলবো, জঙ্গলের দিকটা কাটা হচ্ছে, তাই মেশিনটা একটু স্লোভাবে যাচ্ছে, কারণ গাছগুলো আছে পাশাপাশি, জঙ্গলগুলো আছে না, সেগুলো কাটা হয়ে চলে আসবে, সেই জন্য ধীরে ধীরে কাটা হচ্ছে। যখন বাজের দিকে যাবে তখন খুব স্পিডে কাটা হয়ে যাবে। এই যে পুরো কাদা, মানে এই চাকাগুলো বলে মেশিনটা যাচ্ছে, আর অন্য গাড়ি টাড়ি হলে একদম মানে পুরো হয়ে যাবে, বসে যাবে। এই যে সামনে দিয়ে এই যে ধানগুলো কাটা, এই যে এর মতো গোলটা ঘুরছে, ওইটা ধানগুলো গাছগুলোকে টেনে নিচ্ছে। তারপর নিচে দা আছে, দায়ের সাহায্যে কাটা হয়ে সেটা ভেতরের দিকে ঢুকে ঝাড়ার মতো, যেমন ঝাড়া হয় ধান ঝাড়া মেশিনের মতো আছে, ওটা দিয়ে ধানটা ঝাড়া হয়ে সেই যে ডিকিটার মধ্যে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, এটা পড়ে যাচ্ছে, পেছনে খড়টা বেরিয়ে যাচ্ছে। এই যে তোমরা দেখতে থাকো, আমি মেশিনটা আরও কাছ থেকে দেখাবো। মেশিনটা আমি আরও কাছ থেকে দেখাবো, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে মেশিনটা এই যে কাটছে, মানে এই যে মানে কি বলবো, সাইডগুলো কাটছে বলে এতটা স্লো। এই যে সামনে চাকার মতো ঘুরছে, সেইটা দিয়ে ধানগুলো কাটা হয়ে ওই যে হলারের মধ্যে ঢুকে যাচ্ছে, আর খড়গুলো বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ থেকে এসিটা চালানোর চেষ্টা করছি, হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি সেখানে, এখন এত রোদ ওখানে, সেই জন্য আমি আর ভিডিওটা এই যে মানে দিতে পারিনি, বা ভয়েস রেকর্ডটা পরে করলাম। এই যে মেশিনে ধান কাটা হয়ে গেছে, তারপর এই যে বেরোচ্ছে, এই যে ধানগুলোকে এই যে পাইপটা দিয়ে এই যে দেখুন কীভাবে মানে ফেলা হচ্ছে। এই যে ধানগুলোকে জালের মধ্যে মানে রেখে দেওয়া হচ্ছে। এই যে ধানগুলো দিয়ে এই যে পুরো মেশিনটা দেখুন কি সুন্দর। এই যে ধানটা পুরো বেরিয়ে গেল, এবার মেশিনটা এই যে নেমে চলে যাচ্ছে। এই যে মেশিনটা চলে যাচ্ছে, দিয়ে ও পাশ দিয়ে উঠে আসবে। আমি দেখাচ্ছি পুরো মেশিনটাকে, খুব কাছ থেকে দেখাবো, মানে ওটা কিভাবে ধানটা কাটছে আর কিভাবে ধানটাকে মানে ঢুকে যাচ্ছে, পুরোটাই আমি দেখাবো। মেশিনটা কিন্তু খুব সুন্দর, মানে আমার দেখতে খুব ভালো লাগছে, কার কেমন লাগে জানি না। এই যে মেশিনটা এই দিক দিয়ে উঠছে, এবার আমি কাছ থেকে দেখাবো, ড্রাইভার নেমে যাক, তারপর আমি দেখাবো, কাছে গিয়ে আমি দেখাবো।
প্রচুর গরম। এই যে মেশিনটার আমি কাছে যাচ্ছি, এই যে খড়গুলো যে মানে থেকে গেছে সেগুলোকে বের করে দিচ্ছে। এই যে দেখো সরু 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 এই যে কী বলবো এগুলোকে, তারের মতো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছেন, সরি, এই যে তারগুলোর মতো এগুলো হচ্ছে খড়গুলোকে টেনে নিচ্ছে। এই যে নিচে পাতগুলোর মতো দেখা যাচ্ছে, এটা এটা দিয়ে কাটা হয়ে যাচ্ছে। তারপর ওই যে চলে যাচ্ছে সেই কালো পাইপটার মতো দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে চলে যাচ্ছে, গিয়ে খড়টা পেছনের দিকে চলে যাচ্ছে। এই যে এই পাইপটার, এই যে পাইপটার মতো নয় অ্যাকচুয়ালি, এটা দিয়ে এখানে এসে ধানগুলো ঝাড়া হয়ে একটা ধান চলে যাচ্ছে ওই হলারের মধ্যে। এই যে মোটা পাইপটার মতো দেখতে পাচ্ছেন, এটার ভেতর দিয়ে ওই হলারের মধ্যে ধানটা চলে যাচ্ছে, আর খড়টা পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে পেছনে পড়ে যাচ্ছে। সেটা তো আমি দেখিয়েছি আগে। আর এই যে এই যে এই যে দেখো, খুব সুন্দর জিনিস। সরি, আমি এবার আপনি বলবো, আর কাউকে তুমি বলবো না। অনেক দিন তুমি বলেছি, কিন্তু